চলুন আমার সাথে আপনারাও চলুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন করে নিউ জলপাইগুড়ি স্টেশন। বন্দে ভারত ট্রেনের এত প্রশংসা শুনেছি কিন্তু কোনো দিন কিন্তু ওঠা হয়নি। এই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠছি। সকালে উঠেছি 3টের সময়, এসে রওনা দিয়েছি 4টে নাগাদ বাড়ির থেকে। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। ট্রেনের ইঞ্জিনটা তুলতে পারিনি কেন, মোটামুটি আমরা একটু লেট চলছিলাম, তো ভয় ছিল ট্রেনটা চলে না যাক। তো যাই হোক, সেটা একটা মিস হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিনটা খুবই সুন্দর। এবার আমরা উঠছি ট্রেনে এবং আমরা এখানে বুকিং করেছি হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে। সেটা 2টো বগি থাকে, ভেতরটা আরেকটু স্পেশিয়াস হয়। তো আমাদের সিট নাম্বারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখুন ভেতরটা কতটা স্পেশিয়াস যে আমি আমার লাগেজ টেনে নিয়ে চলে যেতে পারছি। এবার সিট অ্যাকর্ডিং আমরা লাগেজ রাখবো। আর ট্রেনটা মোটামুটি কি বলবো, মোটামুটি ভরা ছিল, ফুল ভরা ছিল না, যেহেতু এখন একটা অফ সিজন আর স্কুল কলেজ সবই খুলে গেছে, তাই জন্য। তো এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে দেখাবো। এবং দেখুন বৃষ্টি পড়ছে, কলকাতায় ভারী বৃষ্টি চলছে কয়েকদিন ধরে, তাই জন্য ক্লাউডি ওয়েদার আর টিপটিপ করে বৃষ্টি সকাল থেকেই পড়ে চলেছে। আমরাও বেরিয়ে পড়লাম, রওনা দিলাম। আর এইটার সবথেকে ভালো লেগেছে যেটা বন্দে ভারতের, সেটা হচ্ছে কাচগুলো একদম ক্লিয়ার কাচ, হোয়াইট, একদম ক্লিয়ার, মানে আপনি বাইরেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমাদের কিন্তু ট্রেনে উঠেই একটা চাচা মন করছে, কিন্তু যাই হোক আগে রওনা তো দিই। আমরা সবাই সেটেল হয়ে গেছি এবং এক্সিকিউটিভ ক্লাসের যে চেয়ারগুলো থাকে এগুলো কিন্তু রোটেটিং থাকে, মানে আমরা রিভলভ করতে পারি, যে কারণে আমরা আর আমার মেয়েরা আমরা মুখোমুখি করে সিটগুলো অ্যারেঞ্জ করে বসে পড়েছি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে টুকটুক করে ট্রেন, এরপরে নিয়ে নেবে স্পিড। এবং ট্রেনগুলোর যেটা একটাই সমস্যা হচ্ছে যে এত হাই স্পিড ট্রেন একটা পয়েন্টের পরে খুব স্পিড নিতে পারে না, কিন্তু এখানে মোটামুটি 130 কিলোমিটার্স পার আওয়ারে চলছে। দারুণ মজা লাগছে, দারুণ, কি বলবো, এত প্রশংসা শুনেছি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। এইবার নিচ্ছি চা দিয়ে গেছে, চায়ের সাথে রয়েছে বিস্কিট, আর সেটা এনজয় করছি। এবং বিস্কিটটাও এত ভালো লাগলো। এবং যেটা দেখলাম যে এই পুরো জার্নিতে যা খাবার দাবার দিয়েছে মোটামুটি আপনার হেলথকে মাথায় রেখেই কিন্তু দিয়েছে। সুতরাং বিস্কিটটাও যেটা দিয়েছে একটা ওটের বিস্কিট ছিল, ভীষণ ভালো খেতে। আমি বাড়িতেও ওট মিলেরই বিস্কিট খাই, এখানেও তাই দিয়েছে, তো খুব ভাল লাগলো। যাই হোক, এই দেখুন চারিদিকটা সবুজ, কেন এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে যে গাছপালা সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ট্রেনের স্পিডটা আপনারা কিন্তু বুঝতে পারছেন কতটা স্পিডে যাচ্ছে। দূরে দেখি এই গাছগুলো ন্যাড়া হয়ে রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো যাই হোক, এবার সামনেই কোনো স্টেশন আসছে হয়তো, জন্য স্লো ডাউন করছে। নেক্সট স্টেশন হচ্ছে বোলপুর, তার 4টে স্টপেজে দাঁড়ায়। দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, হেলথ মাথায় রেখে কিন্তু ব্রেকফাস্টটা উষ্ণ গরম রয়েছে ব্রেকফাস্ট। এর মধ্যে আপনাদেরকে ভেতরটা আমি দেখাচ্ছি কি কি আছে। কর্নফ্লেক্স তো দিয়েছে, তার সাথে অমলেট দিয়েছে, অমলেটের সাথে দিয়েছে পার বয়েল করা সবজি আর ভেজিস দিয়েছে, এগুলো গরম রয়েছে। সাথে দিয়েছে জুস আছে, কলা আছে, বাটার আছে, ব্রাউন ব্রেড দিয়েছে, যেটা এমনিতেই ভালো। আমি তো ভীষণ এনজয় করলাম এই হেলদি ভার্সনটা। কর্নফ্লেক্স এগুলো আমরা খাই না, এগুলো নিয়ে নিয়েছি। তারপরে আবার ট্রেন সেই রওনা দিল। দূরে এত সুন্দর লাগছে, গ্রিন চারিদিকটা। শহরে থাকতে থাকতে আমরা এত কংক্রিটের মানে জঙ্গলের মধ্যে থাকি, সেই সবুজ দেখতে খুবই ভালো লাগে। চলে এলাম ফারাক্কা ব্রিজের উপরে। ফারাক্কা ব্রিজের সাথে আমাদের অনেক ছোটোবেলার মেমোরিজ রয়েছে। আমরা যখন শিলিগুড়ি আসতাম তখন দার্জিলিং মেলে আসতাম ছোটোবেলার থেকে, এভরি ইয়ার আসতাম, যেহেতু আমাদের দিদা বাড়ি ছিল হচ্ছে কার্শিয়াঙে, তো আমাদেরকে শিলিগুড়ি হয়ে যেতে হতো। এবং ফারাক্কা স্টেশনটা ক্রস করতো মাঝরাতে 1টা-1:30 নাগাদ মোটামুটি। তো তখন তো আর এসি কম্পার্টমেন্টে যেতাম না, নর্মাল যেটা রিজার্ভড কম্পার্টমেন্ট ওগুলোতে যেতাম। এবং যেই শব্দটা ঘটার ঘটার একটা শব্দ হতো, প্রচুর জল ছাড়ছে, তার উপর দিয়ে ফারাক্কাটা দেখার একটা আলাদা চার্ম ছিল। তো মাদের বলাই থাকতো আমাদেরকে তুলে দিতে, যেন আমরা ফারাক্কা ব্রিজটা দেখতে পারি।
আজকে দিনের বেলা সেই ফারাক্কার ব্রিজ দেখছি, কিন্তু এখনও সেরকমভাবে জল ছাড়ছে না বলে শান্ত হয়ে রয়েছে। তো কত কিছু মনে পড়ে যাচ্ছে সেই ফারাক্কা যখন ব্রিজটা আমরা ক্রস করছি। তো জল কিন্তু প্রচুর জল, যেহেতু এখন ভরা বর্ষাকাল, তাই জন্য ফারাক্কা একটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ফর ইলেকট্রিসিটি অ্যান্ড স্টাফ। তো যাই হোক, দেখুন কত বড় ব্রিজ, এটা ক্রস করতে কতটা সময় লাগে। জল ছাড়েনি বলে আগে এক এক সময় ছাড়ে, এক এক সময় জল ছাড়তো আগে উথাল পাথাল, জল ছাড়েনি। ছোট ডিঙি যাচ্ছিল তো কি লাগছে, ফোকাস করতে করতে চলে গেল লাল, চেষ্টা করছে ফোকাস করতে, কিন্তু তাও ভালো উঠেছে। ফারাক্কা ক্রস করার পরে দিয়ে দিল আমাদেরকে মিড টাইমের একটা স্ন্যাক। সেটা হচ্ছে এখানে টমেটো স্যুপ দিয়েছে, স্যাশের মধ্যেই থাকে টমেটো, ওটা খালি গরম জলে ঢেলে নিতে হয়, তার সাথে একটু বাটার, একটু গোলমরিচ, একটু নুন, আর তার সাথে চিজ স্টিক্স থাকে। তো ওগুলো আপনি ডুবিয়েও খেতে পারেন, বাটারের সাথে লাগিয়েও খেতে পারেন, যেইভাবে ইচ্ছে। টমেটো স্যুপটা গরম গরম ভীষণ ভালোই লাগছে। ট্রেনে যা দিচ্ছে সবই খুবই ভালো লাগছে, এবং দেখতেই পাচ্ছেন হেলদি খাবার, কোনো সেরকমভাবে কিন্তু এক্সট্রা কোনো অয়েল বা হাবিজাবি কোনো খাবার না। তো খুবই ভালো লাগছে। আবার এগিয়ে চলেছি, এরপরে দেবে হচ্ছে লাঞ্চ। এই খেতে খেতে যে যাচ্ছি তাতে কি হচ্ছে, কিছুটা টাইম পাসও হচ্ছে, আর যেটা বুঝতে পারি আত্মীয় স্বজন যখন বাড়ি আসে তারা কেউ কিছু খেতে চায় না। তার কারণ দেখছি যে এতটা যদি এতবার মিল দেওয়া হয় সেটা কারণে পেট ভরে যায়। এখানে দেখুন আলু পটলের একটা ভাজা মতো দিয়েছে, রুটি আছে, রসগোল্লা আছে, চিকেনের ঝোল আছে, ভাত আছে, ডাল আছে। তো এত আইটেম, তার সাথে রসগোল্লা, মিষ্টি দই, এতগুলো জিনিস যদি খাওয়া হয় তো যার বাড়ি যাচ্ছেন আর কোনো লাঞ্চ করার দরকার হয় না। এবং যারা আগে আরও পাহাড়ের দিকে উঠে যাবে তাদেরও ভরপেট লাঞ্চ কিন্তু হয়ে যাচ্ছে। তো চলুন এগুলো খেয়ে নিই চটপট করে। এবং প্রত্যেকটা ডিশ কিন্তু আমাদের খুব ভালোই লেগেছে। এইবার একটা মজাদার জিনিস দেখুন, এই দেখুন পেছনে যেহেতু লোকজন নেই বলে দেখাতে পারছি, কি সুন্দর এটা কিন্তু রোটেট হয়ে যায়। আপনি চাইলে কিন্তু উইন্ডোর দিকে ভিউ করে বসতে পারেন, এবং এরকম পেছনে একটা জায়গা আছে যেটাকে প্রেস করলে কিন্তু পুরো চেয়ারটা ঘুরে যায়। তো চাইলে আপনার ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকে কিন্তু উইন্ডো দিকে ফেস করে বসতে পারে, সেটা কিন্তু একটা আলাদা মজা। এটা কিন্তু বেশ মজা লাগছিল, এবং পেছনে যেহেতু কেউ ছিল না সেই আমার জাস্ট পেছনটাতে, তাই জন্য এগুলো করা যাচ্ছে। এটা কিন্তু বেশ ফান ছিল। যাই হোক, দেখালাম আপনাদের। মোটামুটি খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম। পুরো রাস্তা ছিল মেঘলা। যেই শিলিগুড়ির দিকে পৌঁছচ্ছি দেখুন কীরকম রোদ উঠেছে। যাই হোক, আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু এসে গেছে।